আমি এখানে আসার আগেও একটা মিটিং করে আসছি কয়েকজন উপদেষ্টা, যেই শহীদ এবং আহত সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের সাথেও আমি এই সাম্প্রতিক সময়ে যে আহতদের আর যে চক্ষু হাসপাতালে আহতদের বিষয়ে আহতদের নিজে একটু সমস্যা হচ্ছে, তাদের নানা অভিযোগ চিকিৎসা সংক্রান্ত, সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা সরকার যেই ধরনের যে প্রতিশ্রুতিগুলো করেছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং না হলে আমরা মাঠে নামতে এটার জন্য প্রতিবাদ জানাতে বাধ্য হব, সেই বিষয়ে কথা বলেছি। শহীদ পরিবারের যেই সঞ্চয়পত্রের যে প্রতিশ্রুতিটা ছিল এবং আরও যেই সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয় এবং সর্বোপরি যে বিচারের বিষয়টা এবং যেই গ্যাজেটভুক্ত যেই তালিকা রয়েছে শহীদদের 800+, সেই সকল শহীদদের মামলাগুলো তারা সেন্ট্রালি আইজিপি এটা কোঅর্ডিনেট করতেছেন, দেখতেছেন। আমরা বলেছি যাতে এই বিচারগুলা কিভাবে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা যায়, অন্তত সেটার একটা পরিকল্পনা জাতির সামনে পেশ করা উচিত যে কতদিনের মধ্যে বিচারগুলা সম্পন্ন হবে এবং যারা আসামি রয়েছে তাদেরকে কত দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে এবং যারা জামিন দেওয়া হয়েছে কেন জামিন দেওয়া হয়েছে। আবার পাশাপাশি কিছু ভুয়া মামলাও বিভিন্ন এলাকায় আসলে শহীদ পরিবারদেরকে হয়তো নানাভাবে ভুল বুঝিয়ে ভুয়া মামলা অনেকে করেছে, অনেক সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল। তো সেই মামলাগুলোও বাতিলের একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কারণ এই মামলাগুলো পুরা এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। তো সেই জায়গা থেকে আমরা জানি যে এই শহীদ পরিবার সমূহ বা যারা আহত রয়েছেন যে কোনো সুযোগ সুবিধার বাইরে সবাই চায় আসলে প্রথমত যে মর্যাদা, সম্মান এবং বিচার, এটা আমাদের সবার প্রাপ্তি। কারণ আমরা কোনো সুযোগ সুবিধা দিয়ে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আসলে আমরা আর মূল্যায়ন করতে পারবো না, সেই ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। আমরা সেই মর্যাদাটা, সেই সম্মানটা দেই এবং আজকে এখানে আসার মূল কারণও হচ্ছে যে আপনাদেরকে সেই আশাটা দেওয়া যে আমরা আপনাদের সাথেই আছি, আপনাদের জন্যই আছি। হয়তো আপনাদের সাথে আপনাদের সবসময় কথা শোনা সম্ভব হয়ে উঠতেছে না, কারণ দেশেরও একটা পরিস্থিতি আছে, আমাদের অনেক কিছু নিয়ে এখন কথা বলতে হচ্ছে এবং আমরা যে স্বপ্ন নিয়ে আসলে আপনাদের সন্তানরা আন্দোলনে গিয়েছিল, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা নির্যাতিত হয়েছি, আমরা হয়তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি, ফলে যারা বেঁচে গিয়েছি তাদের দায়িত্বটাই এখন বেশি। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি এই বিচারগুলোর জন্য এবং শহীদদের যেই আকাঙ্ক্ষা, যে সম্মান, সেটা নিশ্চিত করার জন্য। দ্বিতীয়ত, যা মোহাম্মদপুর এলাকায় এই গণঅভ্যুত্থানের সময় আমরা জানি যে ঢাকা শহরের যে হটস্পটগুলো ছিল গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর তার অন্যতম এবং এখানে ছাত্র জনতা ব্যাপক প্রতিরোধ করেছে। সেই প্রতিরোধের ফলেই কিন্তু শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ফলে মোহাম্মদপুর যেই প্রতিরোধ তৈরি করেছিল, যে প্রতিবাদ তারা রাজপথে দেখেছিল মোহাম্মদপুরের বাসিন্দারা, ছাত্র জনতারা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা, ঢাকার অন্যান্য জায়গার সাথে সমান্তরালে এখানে লড়াই চলেছে এবং আমি বলবো এটা যুদ্ধ চলেছে। আসলে যারা রাজপথে সে সময় ছিল, এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো ছিল। আমরা তখন ডিবি অফিসে ছিলাম, বরং তখন রাজপথে যারা ছিল তারাই আসলে আসল লড়াইটা তারাই করেছে, যারা মাঠে ছিল। আপনারা ছিলেন, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, হয়তো আজকে সেই অভিজ্ঞতা আমরা সম্পূর্ণভাবে শোনার সুযোগ নেই, তারপর আপনাদের সাথে আজকে পরিচয় হলো, দেখা সাক্ষাৎ হলো, সামনের দিনগুলোতে আমরা হয়তো শুনবো। আপনারা এই যে লড়াই করেছেন এই গল্পগুলো আপনারা সংরক্ষণ করবেন, এই মোহাম্মদপুর আসলে কীভাবে লড়াইটা হয়েছিল, কারণ এই স্মৃতিটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের যুগ যুগ ধরে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যে এই প্রজন্মের ছাত্র জনতা লড়াই করে দেশকে মুক্ত করেছিল, দেশে স্বাধীনতা এনেছিল। ফলে আপনারা সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন এবং আমরা এই হট স্পটগুলো প্রত্যেকটাতে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করার পরিকল্পনা, আমি যখন সরকারে ছিলাম তখনও সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কাজ চলতেছে, একটি জাদুঘর হচ্ছে। আমরা আজকে কয়েকটা স্পট দেখবো যে কোথায় স্থাপনা করলে ভালো হয়, আমরা যাতে সকল শহীদদেরকে স্মরণ করে, মোহাম্মদপুরে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে একটা স্থাপনার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো।